বিসমিল্লাহির রহমানির রহিম। অল সেট। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। নয়েস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাইক ব্লগ ওয়ানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো এর আগে আমার নয়েস ওয়ার্ল্ডের যে বাইক ব্লগিং চ্যানেলটা ছিল, এটা আনফর্চুনেটলি আমার হাতে এখন আর নাই। এখন এটা আমার অফিসিয়াল চ্যানেল। তো এই চ্যানেলে সবাইকে যুক্ত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। আমার যে বন্ধুরা ভিডিওটি দেখছেন সবাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ফ্রাইডে, শুক্রবারের দিন অফিসিয়াল কাজে বাসা থেকে বের হইতে হয়েছে। এই মুহূর্তে আছি কাঁঠালবাগান বাজারে। একটু জ্যামের ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর বর্তমানে তো বাংলাদেশের রিক্সার রাজত্ব সম্পূর্ণরূপে রিক্সা ছাড়া কোনো কথা নেই। প্রচুর পরিমাণে রিক্সা থাকে, সব অটো রিক্সা। এগুলোর নাম তো দেওয়া হয়েছে হচ্ছে টেসলা। তার সব ইলেকট্রিক্যাল বাহন এগুলো মূলত। তো রাস্তাঘাট ভাঙাচোরা একটু আছে, কারণ জায়গায় জায়গায় রাস্তা কাটা। গ্যাসের লাইন, ওয়াসার লাইনের জন্য কাটাকাটি করা হয়েছে। তো ঢাকা শহরে এখন মোটামুটি বাইকারদের জন্য আনসেফ একটা অবস্থা। বাইক চালাতে এখানে আসলেও খুবই কষ্ট। রাস্তাঘাট যেমন ভাঙাচোরা, তেমন অটোরিকশা, সিএনজি খুব চাপ। এর ভিতর দিয়েই চলতে হয় আমাদের। তো আশা করি এই চ্যানেলটার সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন। এখানে আমার ডেলি রাইডিং ব্লগটা থাকবে এবং তার সাথে ট্যুর ব্লগ, ডেইলি ব্লগ এগুলি সবই থাকবে। সকলকে যুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিও আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যান। তো যাচ্ছি হচ্ছে কাঁঠালবাগান থেকে গ্রিন রোডে একটু কাজ আছে, ওটা সেরে আবার ধানমন্ডি 27-এর দিকে যাব। তো এই মুহূর্তে যেহেতু শুক্রবার রাস্তাঘাট একটু ফাঁকা, তো এই মুহূর্তে ঠিক কাঁঠালবাগান বাজারের সামনে দিয়ে যাচ্ছি। দেখতেই পারতেছেন। যারা যারা এই রাস্তাটা চিনেন বা যাদের বাসা এই আশেপাশে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আসলে বাজারের রোড তো একটু ব্যস্ত, রাস্তাটা একটু বেশিই ব্যস্ত। তাছাড়া মেন রোডে গ্রিন রোডটা তো হসপিটাল রোড, এই রোডে উঠলে আরও বেশি ব্যস্ততা বেড়ে যায়, কারণ প্রচুর পরিমাণে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, রিক্সা, সিএনজি রোগী আসতেছে যাচ্ছে। তো সারাক্ষণই রাস্তাটা একটু ব্যস্ত থাকে। চলাচলে একটা ব্যস্ততম রাস্তা এটা। এই রাস্তার জন্য শুক্র শনি দিন রাত নেই, সবসময় রোডটা ব্যস্ত থাকে। রাস্তার মোড়ের উপরে একটা সবজির দোকান দিয়ে রাখছে। এখান দিয়ে গাড়িগুলি ঘুরে এক চান্সে করার সুযোগ নেই, সবজির দোকান দিয়ে বসে রাখছে। এখানে অন রোড পার্কিং, বাজার, দোকানপাট এগুলো তো আছেই। এগুলো এখানে নিত্যদিনের সঙ্গী। এগুলা দেখার কেউ নাই, কেউ দেখেও না। যাও একটু টান দিয়ে সামনে আগাইছিলাম, রিক্সায় আবার দিল ডান দিকে চাপ দিয়ে, ডানে যাওয়ার রাস্তাটা বন্ধ করে রাখলো। বামে রিক্সা, ডানে রিক্সা, কোন দিকে যাবে? পিছনে আবার লেগুনা আছে। রাস্তাঘাটে চলাচলটা একটু দুষ্কর হয়ে গেছে। চলাচল করাটা এত কষ্টকর ব্যাপার, আসলে যারা মোটরসাইকেল নিয়ে চলেন তারাই বুঝবেন। আর এত পরিমাণে রোদ উঠছে আজকে, এই রোদের মধ্যে যাতায়াতটা আরও কষ্ট, প্রচুর কষ্ট। কাকা মনে হয় ডাইনে যাবে, শুধু ডাইনে চাপাচ্ছে না। কাকা তো ডাইনে যাবে না। এই যে মানে এদের হচ্ছে কি কোনো নাই, একবার ডাইনে নেয় একবার বামে নেয়। চলার কোনো ঠিক ঠিকানা নেই। কিছু বললে গরিব মানুষ, সে সাথেই নাকি আমরা পাই।
কি রিক্সাগুলোর জন্য আলাদা কোনো একটা করা উচিত, আইন প্রণয়ন করা উচিত। কারণ এরা যেভাবে অবাধে চলাচল করে, শুধু এখানে না, সেদিন দেখলাম মেন রোডের মধ্যেও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে রিক্সা যাতায়াত করতেছে, অটো রিক্সা। তার পাশের যে গলিটা আছে লুকাস মোড় যাওয়ার, ওই রাস্তা তো আগে থেকেই চলে, কিন্তু মেন রোডে চলে আসছে। এগুলোকে একটা ফাইন্ডিংসের মধ্যে আনতে হবে, একটা লাইন আপের ভিতরে রিক্সাগুলোকে আনতে হবে, এগুলো হবে না। এদের একটা প্রেশারের মধ্যে দ্রুত আনা উচিত। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে। ঠিক, আমি অলমোস্ট চলে আসছি ধানমন্ডি লাইব্রেরির এখানে। আমার কাজটা মূলত ওই লাইব্রেরির পাশেই। এই উঠানটা নিয়ে নেই। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। এবং সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।